বন্ধুরা, আজ চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে, যার নাম চাল পটল। দেখো, আমি মশলাপাতি সব রেডি করে ফেলেছি। রেডি করে তোমাদের একটা ভিডিও করে দেখালাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার কিছুক্ষণ ওয়েট করব গরম হওয়ার জন্য। সামান্য ঘি দিলাম। ঘি দিয়ে গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এরপরে দিয়ে দেবো গরম করা ঘিয়ের ভিতরে তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। একটু তেজপাতাটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো গোটা গরম মশলা। এই যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলা, তেজপাতা এগুলো সব দেওয়া হয়ে গেল কড়াইতে ঘিয়ের মধ্যে। দেখো, দিয়ে এই যে হালকা নাড়াচাড়া করে নিলাম। দেখো, ওগুলো একটু লালচে মতন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে গরম মশলা ভাজা। তারপরে দিয়ে দিলাম মশলা যেটা করে রেখেছিলাম, টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে হালকা কষিয়ে নেব। আর একটা হচ্ছে ওই যে গুঁড়ো মশলাগুলো দেখলে, যেগুলো আমি আলাদা করে বাটিতে গুলিয়ে নিয়েছিলাম জলের মধ্যে, নিলে বা সুবিধা হবে আমার, তাই আমি একসাথে না দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এই যে এবার এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে আসলে ওই ভাজা যেটা মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলা, ওটাকে জল দিয়ে গুলিয়ে এই যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। হালকা করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব। দেখো, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো, তেলও ছেড়ে দিয়েছে, দেখছো কি সুন্দর। আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো, ঝালটা যে যেমন খায় তেমনই দেবে। আমরা যেমন ঝাল নুন খাই তেমনই দিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চালটা। ঘিয়ে হালকা ভেজে রেখেছিলাম, যতক্ষণ না চালটা সাদা হয়ে আসবে ততক্ষণ ভাজতে লাগে, কিন্তু ভেজে রেখে দিয়ে দিলাম। চালটা দিয়ে কষিয়ে দেওয়ার পর সুন্দর করে চালটা দিয়েও কষানো হয়ে গেলে তলায় দেখো বন্ধুরা হালকা লেগে আসছে। এবার আমি জল একটু গরম করে রেখেছিলাম, উষ্ণ গরম। আমি রান্নাতে গরম জলটাই ব্যবহার করে থাকি, তার জন্য জলটা গরম করে রেখেছিলাম। এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে একটা পাত্রে চাপা দিয়ে দেবো, যতক্ষণ না পটল আলুটা আর চালটা পরিমাণ মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। এইবারে দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামানোর সময় একটু গুঁড়ো গরম মশলা, আমার কাছে বাটা মশলা ছিল না, তো আমি গুঁড়ো গরম মশলাটাই ব্যবহার করেছি, সানরাইজে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঘিও দিয়ে দেব। হ্যাঁ, সুন্দর করে একটু ঘি দিয়ে দিলাম। দেখো, ঘিটাও অল্প ঘি দিয়েছি এবারে, যেহেতু প্রথমে রান্নার আগে অনেকটা দিয়েছিলাম, তো তার জন্য অল্প দিয়েছি। দিয়ে এই যে আমাদের চাল পটল রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। নিরামিষ দিনে করে দেখো। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবে না।